দেখো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে। আমরা ঠেকুয়া বানাবো ছট পুজোর। তো এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, চিনেবাদাম নিয়ে নিয়েছি, এখানে কুচিয়ে নিয়েছি কাঠবাদাম, গুঁড়ো দুধ আছে, ঘি আছে, এখানে ময়দা আছে, এখানে আটা আছে। তো সব 250 করে আছে। তো আমি কুচিয়ে নেবো চিনেবাদাম আর কাঠবাদামগুলো। কাজুগুলো কুচানো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, পরে দেখা হচ্ছে। এখানে আমরা 250 ময়দা নিয়ে নিলাম আর 250 আটা নিয়ে নিলাম। এখানে আমি ঘি নিয়ে নিলাম, ভালো করে ময়ামটা দিয়ে দেবো। আমি সন্দক নুন দিয়ে দিলাম, করে ময়ামটা দিয়ে দেবো। আমি এখানে চিনেবাদামটা দিয়ে দিলাম, কাঠবাদামটা দিয়ে দিলাম, তিলটা দিয়ে দিলাম, কাজু বাদামটা দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনি গুঁড়ো করা দিয়ে দিলাম। খেয়ে নেব। এখানে কিছুটা মোটা দানা চিনি দিয়ে দিলাম। তো জলের ছিটা দিয়ে দিয়ে আমি মেখে নেব। আমি হাত দিয়ে পুরো তাড়াতাড়ি আটা নামলে পারি তো মাথা ভালো করে ঠেসে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো আমাদের মাখা হয়ে গেছে, আমরা কিছুক্ষণ রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। ওগুলো বানিয়ে নেবো এবারে। তো এইভাবে আমরা ডিজাইনটা বানিয়ে নেব। দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটাকে আমরা বানিয়ে নেব। আমরা এইভাবে ডিজাইনটা বানিয়ে নিয়েছি। চলো ভেজে নেবো এগুলো। এটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি ঘি দিয়ে দিলাম, সঙ্গে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। আমাদের লাল করে ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। একে একে ভেজে নেব আমরা সবগুলো। দেখো আমাদের ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমাদের ঠেকুয়া বানানো হয়ে গেছে, ছট পুজোর ঠেকুয়া। তো তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। টাটা টাটা দাও, মানে টাটা দাও। গলুর খুব শরীর খারাপ, বমি করেছে, পায়খানা করছে, ওর জন্য গলু আর কিছু বলবে না, দুষ্টুমি করছে। কি হলো বন্ধুরা? তো দেখো মা বাড়িতে ঠেকুয়া বানিয়েছে ছট পুজো।